নমস্কার, শুভ জন্মাষ্টমী। আমাদের হাতে এই তালের সব কিছু দেখে বুঝতেই পারছেন আজকে জন্মাষ্টমীর দিনে আমরা সব কিছুই তালের রেসিপি নিয়েই বসেছি। প্রথমে বানিয়ে নিচ্ছি তালের ফুলারু ও তার সাথে তালের লুচি। কি সুন্দরভাবে ফুলারুগুলো ফুলে উঠছে, নিজেরও খুব মনটা ভরে উঠছিল। ফুলারু যখন বেশ নরম নরম তুলতুলে হয় তখন মনটা সত্যিই খুব ভরে ওঠে। আর ফুলারগুলো বেশ ফুলেছিল, দেখতেও খেতে দুটোই খুব ভালো হয়েছিল। আর ফুলারুর সাথে সাথে আমরা বানিয়ে ফেললাম তালের লুচিও। আর আমাকে এইসব করতে পুরোটা সাহায্য করেছিল আমার হাজব্যান্ড। যেহেতু আজকে সকাল থেকে ওর ছুটি ছিল, তো সকাল থেকে বাজার থেকে তাল আনা, সেটিকে মেরে দেওয়া, তার থেকে রসটি বার করা, অনেকটা কাজে, ময়দা মেখে দেওয়া, অনেক কাজে সাহায্য করেছিল আমার বর। তো তারপরেই যেহেতু আমরা আমাদের এই দুর্গাপুরে ভাড়ার বাড়িতে আমরা তিনজনই থাকি, তো তিনজনই আমরা পরস্পরের উপর পুরোটাই নির্ভরশীল। ওর বাবা আমাকে অনেকটা সাহায্য করলো, ছেলেকে বলল যে তুই পুজোতে মাকে সাহায্য করিস। তো লুচিগুলোও বেশ ভালো ফুলে উঠেছিল। আমি ঠাকুরের জায়গাটা সাজিয়ে নিলাম। আর দেখুন কীরকম হয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। ঘরে ছোট্ট ঠাকুরের জায়গায় ঠাকুর সমস্ত পাতা আছে। আর ছেলেকে ওর বাবা বলল যে তুই পুজোটা কর। ও স্নান করে নিয়েছিল, যদিও ওকে দেখিয়ে দিল সমস্তটা যে কিভাবে কি করবি, ভুল ত্রুটি হলে ঠাকুরের কাছেই ক্ষমা প্রার্থনা চেয়ে নিস। তো ছেলে আগেও পুজো করেছে মায়ের ওখানে জন্মাষ্টমীতে, এখানেও এবার বাড়িতে নিজের ইয়েতে পুজো করলো নিজের মতো করে। আমাদের ঘরের গোপাল সোনাকে পুজো দিল আমার গোপাল সোনা। তো যাই হোক, দুই গোপালের পুজো নেওয়া পুজো দেওয়ার কাজটি শেষ হলো। ওর বাবা অবশ্যই সমস্ত কিছু বলে দিল, আর আমি তো সাহায্য করে দিলাম ওকে। তো আশা করি আপনাদেরও ভালো লাগলো ভিডিওটি। আমাদের ছোট্ট করে জন্মাষ্টমী উদযাপন ঘরেই সমস্ত কিছু করলাম। আর আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওতে। আর ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে দেবেন। জয় গোপাল, জয় গোপাল।